পোশাক বা ওষুধ শিল্পের জন্য বিপুল রাসায়নিক আমদানি হলেও দেশে এ শিল্প গড়ে তোলার বড় সুযোগ রয়েছে। তবে নীতিগত এবং অবকাঠামো সংকটে বাধাগ্রস্ত হচ্ছে দেশীয় উৎপাদন। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে উঠে আসে এসব কথা। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন ব্যবসায়ী ও নীতি নির্ধারকরা। যে কোনো কারখানায় পণ্য উৎপাদন সচলে প্রতি বছর $6 বিলিয়ন বেশি রাসায়নিক আমদানি হয়। সঠিক নীতি সহায়তা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে দেশে বর্তমান চাহিদার 60% উৎপাদন সম্ভব। অথচ এইচএস কোডের জটিলতা, দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং নীতিগত অসামঞ্জস্যের কারণে মিলছে না প্রত্যাশিত ফল। ডিসিসিআই আয়োজিত রাসায়নিক নির্ভর রপ্তানিমুখী শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতের উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, আমদানি নির্ভরতা কমাতে নীতিগত সংস্কার ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল জরুরি। বিল্ডিং এ স্ট্রং কেমিক্যাল ইকোসিস্টেম, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে অনেকগুলো বেসিক কেমিক্যাল বাংলাদেশে এখনো পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না। এনবিআর এর পলিসিতে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট আমাদের যে অভ্যন্তরীণ ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে যাতে আমরা এই র মেটেরিয়ালসের ক্ষেত্রে ডিউটিটা ছাড় পাই। আমরা স্থানীয় শিল্প করতে পারি নাই এবং আমরা উৎপাদন করতে পারিনি, রপ্তানিমুখী অর্থনীতিতে নিতে পারিনি। ফলে একটা রাষ্ট্রের জন্য যেটা সবচেয়ে বড় দায়িত্ব, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সম্পদ সৃষ্টি করতে হবে। With respect to all sectors, রপ্তানির ভবিষ্যৎ সুরক্ষায় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প গড়ে তোলার কৌশলগতভাবে অপরিহার্য। পাশাপাশি নিরবিচ্ছিন্ন জ্বালানি ও সরকারি প্রণোদনাও শিল্পের উন্নয়নে প্রয়োজন। স্ট্র্যাটেজিক রোড ম্যাপ এই কেমিক্যাল সেক্টরকে নিয়ে এটা আমরা তৈরি করে সংশ্লিষ্ট সরকারের নীতি নির্ধারণী মহলে আমরা এটা পেশ করব অতীব জরুরিভাবে। একটা পলিসি তৈরি করব। আমদানি নির্ভর রাসায়নিকের বিকল্প হিসাবে স্থানীয়ভাবে উৎপাদনের জন্য নীতি সহায়তা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিল্পের উন্নয়নে পৃথক ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজনও বলে জানান বক্তারা। এনবিআরকে, মিনিস্ট্রি অফ কমার্সকে, আমাদের অন্যান্য সহযোগী অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে সেই দিক নির্দেশনাগুলো আমরা জাতীয় শিল্প নীতির মধ্যেই একটা চ্যাপ্টার রেখে আমরা দিক নির্দেশনাগুলো দিয়ে দিলে এটা আপনার জন্য একটা বেজ হিসেবে কাজ করবে। সংকট সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজের পরিধি বাড়ানোর কথা উঠে আসে এদিনের সেমিনারে। ইনস্টিটিউট আছে, এখানে আমরা কাজ করছি। রিশতি খান, চ্যানেল 24, ঢাকা।